ফিজিক্যাল চেঞ্জ বা ভৌত পরিবর্তন কি, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। ভৌত পরিবর্তন আমরা কি বলি? যে পরিবর্তনের ফলে পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়। যে পরিবর্তনের ফলে পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, কিন্তু অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন হয় না। অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের পরিবর্তন হয় না। শুধুমাত্র কার পরিবর্তন হয়? শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, তাকে আমরা বলি ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ কি? যে পরিবর্তনে অবস্থার পরিবর্তনের সাথে সাথে অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের পরিবর্তন হয়, তাকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। তার অবস্থার পরিবর্তন তো হবে, অবস্থার পরিবর্তনের সাথে সাথে অভ্যন্তরীণ রাসায়নিক গঠনেরও পরিবর্তন হয়। অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের পরিবর্তন যদি হয়, তখনই আমরা সেই পরিবর্তনকে বলি রাসায়নিক পরিবর্তন। বরফকে যদি আমরা তাপ দিই, যেহেতু বরফ একটা কঠিন পদার্থ, তা আমরা জানি কঠিন পদার্থকে তাপ দিলে সেটা কিসে পরিণত হবে বলতো? তরল পদার্থে পরিণত হবে। তাহলে পানি কি? পানি হচ্ছে এখানে তরল পদার্থ, এবং তরল পদার্থ পানিকে যদি আমরা তাপ দেই এক সময়, সেটা জলীয় বাষ্পে পরিণত হবে। জলীয় বাষ্প, যেটাকে আমরা বলি বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থ। এবং বায়বীয় পদার্থকে যদি আমরা ঠান্ডা করি, তাহলে কি হবে? পানি হবে। পানিকে যদি ঠান্ডা করি, তাহলে কি হবে? বরফ হবে। আর বরফকে যদি আমরা হিট দেই, তাপ দেই, পানি হবে। পানিকে যদি আমরা তাপ দেই, তাহলে কি হবে? জলীয় বাষ্প হবে। এখন বরফের সংকেত আমরা কি বলি? H2O লিখে আমরা S লিখি। পানির সংকেত আমরা কি বলি? H2O লিখে আমরা L লিখি, লিকুইড। জলীয় বাষ্প আমরা H2O লিখে আমরা G লিখি। এখন বরফ, পানি, জলীয় বাষ্প, মাইক্রোস্কোপিক লেভেলে যদি আমরা চিন্তা করি, বরফে আমরা অভ্যন্তরীণ গঠনে যে অণু পাবো H2O, এরকম পাবো, এরকম পাবো। পানিরকেও যদি আমরা মাইক্রোস্কোপিক দেখি, এরকম পাবো। জলীয় বাষ্পকেও মাইক্রোস্কোপিক লেভেলে দেখলে এরকমই পাবো। এবং প্রত্যেকটা পানির অণুর ভর কত? 18 গ্রাম। হাইড্রোজেন 1 গুণন 2, অক্সিজেন 16, 16 আর 2 18, সবগুলো। তোমরা দেখো বরফ, পানি, জলীয় বাষ্প সবগুলোরই অভ্যন্তরীণ গঠন এক না আলাদা? অবশ্যই অভ্যন্তরীণ গঠন এক। সবগুলো H2O, মানে একটি অক্সিজেন পরমাণু, 2টা হাইড্রোজেন পরমাণু মিলে একটা পানির অণু। জাস্ট তাদের কিসে পরিবর্তন হয়েছে? অবস্থার পরিবর্তন হয়েছে। বাহ্যিক শুধু অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু অভ্যন্তরীণ গঠনে কি পরিবর্তন হয়েছে? না। এই জন্য এটা একটা কি পরিবর্তন? ভৌত পরিবর্তন। আমরা যদি মোমবাতি জ্বালাই, মোমবাতি জ্বালালে মোমবাতি জ্বলে, সাথে সাথে কিন্তু মোম গলে। মোম যখন গলে, সেটাকে আমরা বলি তরল মোম। আর তরল মোম যখন ঠান্ডা হবে, সেটা কিন্তু আবার কঠিন মোমে পরিণত হবে। তাহলে যখন মোম জ্বলতেছে, মোমবাতি জ্বলতেছে, তখন গলে তরল মোম পাচ্ছি। সেই তরল মোম ঠান্ডা হয়ে আবার কি হবে? কঠিন মোমই হবে। তাহলে তরল মোম আর কঠিন মোম দুটো কি একই বিষয় না? জাস্ট অবস্থার পরিবর্তন না? এই জন্য আমরা বলি মোমের গলন কি পরিবর্তন? ভৌত পরিবর্তন। বুঝতে পারছো কি? রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হচ্ছে সকল রাসায়নিক বিক্রিয়া। সকল রাসায়নিক বিক্রিয়া হচ্ছে রাসায়নিক পরিবর্তন। সহজ একটা রাসায়নিক বিক্রিয়া দেই। মিথেন গ্যাসকে যদি আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া দিই, অক্সিজেন গ্যাসের সাথে, তাহলে আমরা কি পাবো? কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড গ্যাস, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি। আমরা যদি বিক্রিয়াটা সমতা করি, অক্সিজেন কয়টা আছে? 2 আর 3, তাহলে এখানে 2 দিলে 4 হবে। তাহলে এখানে 2 দিলে হয়ে যাবে আমাদের, দেখো, হাইড্রোজেন 4টা, এখানেও 4টা, কার্বন 1টা, অক্সিজেন 2, 2, 4টা। হ্যাঁ, মিলে গেছে। দেখো তো এটা ভৌত অবস্থা কেমন? গ্যাস। এটা ভৌত অবস্থা কেমন? গ্যাস। এটা ভৌত অবস্থা কেমন? গ্যাস। এটা ভৌত অবস্থা কেমন? তরল। তাহলে দেখো খেয়াল করে,
দুইটা গ্যাস মিলিত হয়ে গ্যাস তরল তৈরি করছে, তাহলে অবস্থার পরিবর্তন হয়েছে না হয়নি? অবশ্যই হয়েছে। আবার অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, কার্বন ডাই অক্সাইড আগুন নিভাতে সাহায্য করে, আর পানি আবার তরল একটা পদার্থ, তাহলে অবশ্যই তাদের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের বা রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়েছে না হয়নি? অবশ্যই রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়েছে। যেহেতু রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়েছে, সুতরাং এটা একটা রাসায়নিক পরিবর্তন।